হাই ফিয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি মজার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি শেয়ার করব ব্রয়লার মুরগির ঝুরা মাংস রান্না। তো এই রান্নাটা একবার না খেলে কিন্তু আফসোস করবেন। আর আমি এই রান্না করার জন্য আমান মাংস নিয়েছি। এই আমান মাংসটা কিন্তু অনেকেই খেতে চায় না বা পছন্দ করে না। তো এইভাবে রান্না করে দেখুন, সবাই চেটেপুটে খেয়ে নেবে। মাংসটা আমি আগে সুন্দরভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে মাংস দিয়ে এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে এইটা এখন আমি ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো একটু পরে ঢাকনা তুলে দেখব আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তখন আমি পানি থেকে মাংসগুলো উঠিয়ে নিব। নিয়ে এই মাংসগুলো এখন চিকন চিকন করে আমি এখানে ছিঁড়ে নিব। তো এই যে আমাদের মাংস ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। এখন আমরা এক এক করে সবগুলো শুকনো মশলা দিয়ে দিব। এখানে ছিল তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো আমি সুন্দরভাবে বাদামি কালার করে ভেজে নিব। তো চলুন, আপনাদের সুবিধার জন্য আমি মশলাগুলো একবার দেখিয়ে দিই। এই যে এখানে আমি সবগুলো মশলা উপকরণ রেখে দিয়েছি এবং আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম। আর এখানে ছিল ঝুরা মাংস। তো এই যে আমাদের পেঁয়াজ কিন্তু অলরেডি বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ এবং গরম মশলার গুঁড়া এবং লবণ দিয়ে এটা ভালোভাবে আগে মাখিয়ে নিতে হবে। এখন আমি টেস্ট বাড়ানোর জন্য এখানে টমেটো সস এবং একটু পানি দিয়ে এই মশলাটা আগে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। তো এই ঝুরা মাংসর জন্য কিন্তু অবশ্যই মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কোনো গন্ধ না থাকে। তো এই যে মাংসটা কিন্তু আমাদের কষানো হয়ে গেল। তো এই জন্য আরেকটু পানি আমরা দিয়ে দিলাম। তো মাংসগুলো এখন আমি ঢেলে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। এখন আমরা ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিব। তো দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? এখন আমি এই মাংসের সঙ্গে মশলাটা ভালোভাবে এটা আগে নেড়ে চেড়ে নিব। এখন আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। তো এখন আমরা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। তো একটু পর ঢাকনা তুলে আবারও আমরা নাড়তে থাকব। দেখুন কতটা ভালো লাগছে, তাই না? এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। এখন এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। কাঁচামরিচ দিলে আসলে সব তরকারিরই স্মেল অনেক ভালো আসে। তো এই জন্য আমরা কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন এই যে আমাদের ঝুরা মাংসটা রেডি। এই মাংসটা গরম ভাতের সাথে এত মজা লাগে, আপনারা কিন্তু চাইলে রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারবে। তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই ঝুরা মাংসটা। আমার তো অনেক মজা লেগেছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে ঝুরা মাংসটা।